মোমো খাচ্ছি না টাকা খাচ্ছি সেটা বুঝতে পারছি না। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই 50 ডে ওজি মিনি ব্লগ। আজকের সকালটাও সেই বৃষ্টি দিয়েই শুরু হলো। এতদিন গরমে পচে মরে যাচ্ছিলাম, এখন এবার শুরু হয়েছে বৃষ্টি। থামবার কোনো নামই নেই। তো যাই হোক, বৃষ্টি নিয়েই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে আজকে একটা শ্যুট করলাম। কয়েকটা কুর্তিজ নিয়েছি, তো সেগুলোরই ফিট চেকের একটা ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে মা আমাকে বসে বসে দেখছে যে আমি কিভাবে কি করছি। যাই হোক, তো শুট কমপ্লিট করে আমি একটু রান্নাঘরে গেলাম হাত ধোয়ার জন্য। আর তারপর দেখো আমার কার সাথে দেখা হলো। কি খাচ্ছিস? তুই খাচ্ছিস না মরে গেছিস? না না, এই টিকটিকিটা আমার পেট নয়, বাট আমি গাছপালা, নেচার, পশু পাখির সঙ্গে বেশি কানেক্ট করি মানুষের থেকে, বিকজ মানুষের আসল চেহারাটা তো চিনে গেছি সেই জন্য। তো যাই হোক, এইসব করতে করতে একটা পার্সেল রিসিভ করলাম। তারপর মা আমাকে একটু ডিম সিদ্ধ আর শশা কেটে দিল, বিকজ খিদেও পেয়ে গেছিল। তো চটপট ওগুলো খেয়েই আমি রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যাচ্ছি কোথায়? আজকে আমার একদম ভাত খেতে ইচ্ছা করছে না, সেজন্য আমি সকালবেলা মাকে বলে দিয়েছিলাম মা আজকে ভাত রান্না করবে না, আজকে বিরিয়ানি আনা হবে। তো চলে গেলাম, বিরিয়ানি নিয়ে এলাম। আর আমার অবস্থাটা দেখুন, মানে সকালবেলা ঝমঝম করে এত বৃষ্টি হচ্ছিল, আর দুপুরবেলা এত রোদ্দুর, এত গরম, যে আমার হাল বেহাল হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে এসে আমি স্নানটা সেরে বসে গেলাম খেতে। খুব জোর খিদেও পেয়ে গেছিল। অ্যান্ড মা অলওয়েজ আমার জন্য একটা ডিম সিদ্ধ করে, বিকজ আমি বিরিয়ানির যে চিকেনটা থাকে সেটা আমি খাই না। চিকেন চাপটা খাই, বাট বিরিয়ানির মধ্যে যে চিকেনটা থাকে আমি জানি না কেন আমার পছন্দ হয় না। সেই জন্য মা আমার জন্য আলাদা করে একটা ডিম সিদ্ধ করে দেয়। তো সেসব করে উঠে আমি আমার হেয়ারটাকেও একটু সেট করে নিলাম। অ্যান্ড তারপরে গল্প মিরের ঠেকে বসে একটা গল্প শুনলাম। মীর স্যারের এই গল্প মিরের ঠেকটা আমার এত ভালো লাগে কি বলবো। তো ওটাই শুনলাম, অডিওটা অসাধারণ হয়েছে, যেরকম অলওয়েজ মীর স্যার একদম টপে থাকে, তো সেই রকমই করেছেন। তো সেসব করে তারপরে একটুখানি রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা অপু আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। তো অপু আর আমি প্ল্যান করলাম একটু ত্রিবেণী মলেও ঘুরে আসবো। অ্যান্ড তার সঙ্গে আমাদের একটা মোমো প্ল্যানও বাকি ছিল। তো সেই জন্য প্ল্যান হলো যে ওয়াও মোমো থেকে মোমো কিনে খাবো। তো আমি অর্ডার করেছিলাম একটা আফগানি মোমো আর একটা গন্ধরাজ মোমো। বাট মোমো অর্ডার করার পর আর মোমো টেস্ট করার পর আমার শুধু এটাই মনে হয়েছিল আমি বসে বসে মনে হয় টাকাগুলোই খাচ্ছি, বিকজ মোমোতে তো কোনো টেস্টই ছিল না। সো মোমোগুলো শেষ করে তারপর ত্রিবেণী মলের ভিতরেই একটু এদিক ওদিক ঘুরে আমরা বাড়ি ফিরলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ড্রপ। লাভ ইউ ফ্রেন্ডস।